আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার 100 ভাগ মায়া রয়েছে। কয়শত ভাগ? যেটা বলে 100 ভাগ মায়া রয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যত প্রকার মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের প্রতি আল্লাহ তাআলা 1 ভাগ মায়া বিতরণ করে দিয়েছেন। ওই 1 ভাগ মায়া থেকে আমরা একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেই। আছে না নাই? আছে না নাই? আছে। একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। গত 2 দিন আগের ঘটনা, সাভারে এক মেয়ে তার স্বামী অন্য কোথাও চলে গেছে রাগ করে, স্বামী আসে না, স্বামীর সাথে অভিমান করে সে ফাঁসি লেগে নিজের গলায় দড়ি দিয়ে সে ইন্তেকাল করেছে, আত্মহত্যা করেছে। তার স্বামীকে বেশি মহব্বত করে। এই যে ভালোবাসা, এই যে মহব্বত, এটা কেন হয়? ওই যে আল্লাহ তাআলা সামান্য কিছু অন্তরের মধ্যে মায়া ঢেলে দিয়েছেন। সামান্য কিছু মায়া, সামান্য কিছু মায়ার অংশ, দয়ার অংশ আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা ঢেলে দেওয়ার কারণে আমরা একজনের জন্য আরেকজন মহব্বত পয়দা হয়, মহব্বত তৈরি হয়। মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান তার মার জন্য জীবন দিয়ে দেয়, যুবক আরেক তার ক্রাশের জন্য জীবন দিয়ে দেয়। আছে না নাই? যুবক যুবতীরা কি করে? এক যুবক আর এক যুবতীর জন্য কি দিয়ে দেয়? জীবন দিয়ে দেয়। আছে না নাই? এটা কিসের জন্য? ওই যে 1 ভাগ মায়া আল্লাহ তাআলা বিতরণ করে দিয়েছেন আমাদের অন্তরে। একটা পশু তার বাচ্চার জন্য দরদ হয়, একটা মানুষ আর একটা মানুষের জন্য কি হয়? দরদ হয়। আর আল্লাহ তাআলা 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা 1 ভাগ মায়া থেকে সামান্য কিছু মায়া পেয়ে যদি আমরা একজনের জন্য আরেকজন জীবন দিয়ে দিতে পারি, আর আল্লাহ তাআলা 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিয়েছেন, তো কেমন আল্লাহ তাআলা বান্দাকে মায়া করবেন, বান্দাকে মহব্বত করবেন, কেমন ভালোবাসা দেখাইবেন? সেই জন্য আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয়েকটা অভিমত করেছেন যে আল্লাহ তাআলা 99 ভাগ মায়া কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে দেখাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়া, মুফাসসিরিনে কেরাম অভিমত করেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন একজন বান্দার আমলনামা ওজন করবে, একজন বান্দার আমলনামা ওজন করার পর দেখা যাবে ওই বান্দা জাহান্নামী হয়ে যাবে, তার গুনার পাল্লাটা পাতলা হয়ে যাবে আর বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। এই ভারী হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা শুনো, আল্লাহ তাআলা ওয়াদা করবেন ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা রে আমার এই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। তখন বান্দা ডেকে ডেকে বলবে, ও তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি তো একমাত্র মালিক। আল্লাহ, তুমি যদি আমাকে এই কিয়ামতের কঠিন ময়দানে মাফ না করো, কে আমাকে মাফ করবে? ও আল্লাহ, তুমি তো একটা আয়াত নাজিল করেছিলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ, তোমার রহমত থেকে যেন নৈরাশ না হয়, আমি তোমার রহমত থেকে নৈরাশ হই নাই। ও আল্লাহ, আমাকে কি মাফ করা যায় না? তোমার তো দয়া অনেক বেশি, তোমার তো মায়া অনেক বেশি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ছাড় দিয়ে দাও। তখন আল্লাহ তাআলাকে বান্দা যখন এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা শুনো,
ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে। ফেরেশতারা রে আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ও ফেরেশতারা নিয়ে যাও ইউতলিকু বিআবদি ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আমার ভাইরা দুই নম্বর অভিমত করেছেন মুফাসসিরিনে কেরাম, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা দুইজন বান্দাকে রাখবেন, দুইজন বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর আল্লাহ তাআলা দুইজন বান্দার আমলনামা ওজন করবে। ওজন করার পর দেখা যাবে ওই বান্দা দুইজন জাহান্নাম বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, بعبدين إلى النار। ফেরেশতারা আমার দিও বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম নাম্বার ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়ে আগাইতে থাকবে, আরেকজন ব্যক্তি জাহান্নামের দিকে এক পা আগাইবে, আবার পিছন দিকে তাকাইবে, এক পা আগাইবে, আবার পিছন দিকে তাকাইবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমার এই দিও বান্দাকে এই দিকে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। বান্দাকে যখন আল্লাহর সামনে নিয়ে আসা হবে, সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, বান্দা। প্রথম নম্বর ব্যক্তিকে বলবেন, বান্দারে তুই কেন জাহান্নামের দিকে দৌড় দিয়ে এগিয়েছো? দুই নম্বর ব্যক্তিকে বলবে, ও বান্দা কেন তুমি জাহান্নামের দিকে এক পা এগিয়েছো, আবার পিছন দিকে তাকিয়েছো, আবার এক পা সামনের দিকে এগিয়েছো, আবার পিছন দিকে তাকিয়েছো। প্রথম নম্বর ব্যক্তি বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তোমার কথা শুনি নাই, দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই। আল্লাহ গো, এই জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। আর কিয়ামতের কঠিন ময়দানে এই মুহূর্তে যদি আমি তোমার কথা মতো তাড়াতাড়ি জাহান্নামের দিকে না যাই, না জানি কত বড় আযাব আমার উপর পতিত হয়ে যায়। এই ভয়ে গো আল্লাহ তাআলা আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলাম। আল্লাহ তাআলা দুই নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর দুই নম্বর ব্যক্তি বলবে, ও আল্লাহ, তুমি তো একটা আয়াত নাযিল করেছিলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ, এই আয়াতের মধ্যে রহমান রহিম শব্দ দুইটা আছে। আজকে কিয়ামতের কঠিন ময়দানে যদি তুমি দয়া না দেখাও, তুমি মায়া না দেখাও, তাহলে কে আমার প্রতি দয়া দেখাইবে, কে আমার প্রতি মায়া দেখাইবে? সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার দুই বান্দা যা বলেছে সত্য বলেছে। ও ফেরেশতারা শুনো, আর দেরি করা যায় না। আমার এই দুই বান্দাকে ইউতলিকু বিআবদাইনি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা শুনো, আমার এই দুই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সম্মানিত হাজির।